আমাদের এই ট্যুর কমপ্লিট, ফেরার পালা। এদের দুজনে হাত ধরে আমরা এগিয়ে গেছিলাম, অনেক স্মৃতি সঞ্চয় করেছি, আপনাদের সঙ্গে প্রচুর স্মৃতি শেয়ারও করেছি। তা চলুন, এখন তো ফিরতে তো হবেই, তা ফেরা যাক। আজকে এটা আমাদের লাস্ট নাইট এখানে, কালকে ফিরছি। ফেরার সময় মন খারাপ হয়ে যায় ঠিকই, কিন্তু আবার ভাবি যে আবার নতুন উদ্যমে নতুন কোথাও আসবো সর্ষের সাথে। আর সর্ষের এই খাবার, এটা তো মানে অনবদ্য। তাহলে আমাদের সর্ষের সাথে আসছেন তো আপনারা? আজকে লাস্ট দিন, আজকে লাস্ট দিন। হাই হাই, আজকে লাস্ট দিন, আমরা তো বেরিয়ে যাব। তা আমরা একটু এখন লাঞ্চ করে নিচ্ছি। এখন অনেক কেউ প্রবলেম কিছু নেই, যে কজনে আছে আছে কী কী আছে লাঞ্চ মেনুতে আমি দেখিয়ে দিচ্ছি। কি কি হয়েছে আমি ঠিক জানি না। আমি তোরা কি কি খাচ্ছিস এখন? ডাল, আর আরেকবার কর, আরেকবার কর, এরকম তুই একবার কর। ডাল, এই আজকে হচ্ছে আলু ফুলকপি দিয়ে মাছের তরকারি, ওইদিকে ডাল, এদিকে আলু উচ্ছে ভাজা, এদিকে সরু চালের ভাত, ডাল, চাটনি, আবার কেউ যদি চায় ডিমও খেতে পারে। এই হচ্ছে আজকে আমাদের ভীষণ তাড়া, তা আজকে এই অবধি খাবারটা দেখালাম। এটা আমাদের লাঞ্চ। ওকে, খেতে বসে যাই, নইলে আবার দেরি হয়ে যাবে। একদম গরম ভাত, আলু উচ্ছে ভাজা, দারুণ ব্যাপার। ঠিক আছে, খেতেটা শুরু করে গেছে খাবার। পরের লটেরটা হয়তো আমি আর তুলতে পারবো না, কেন তখন আমাদের গাড়িতে ইয়ে করতে হবে। এবার আসছে মনে হয় ডাল, আচ্ছা আলু চুই, আগে ওটা উচ্ছে গো, ভাতটা খাও। খাওয়া গেছে, ডাল ভাত খাচ্ছি। এবার পড়েছে আলু ফুলকপি তরকারি দিয়ে মাছের, এই মাছটা পড়লো, ওরে বাপরে, পিসটা দেখুন। আর এইদিকে আবার ডিম আছে, ওইদিকে আবার ডিম আছে, মাছ আছে, মাছের পিস, ওইদিকে মাছ ডিম সব আছে, মানে যে যা খাবে। এরপরে আছে চাটনি। এই লাগেজ ওঠানো আর একটা চব্য, এই লাগেজ ওঠানো আর একটা চব্য, কি অবস্থা, মানে সারা হোটেল। কি অবস্থা মোদি বাবা। এই হচ্ছে আমার রীতা সুন্দরী, আবার দেখা হবে। হেভি এনজয় হলো বল ট্যুরটা। তোরা দুজন এইদিকে একটু দাঁড়া, রোদ মুখটা আলোয় হচ্ছে না। দাঁড়াও দাঁড়াও, একটু ধরো। এই দুদিন ছিলাম মাউন্ট-ভিউতে, মাউন্ট-ভিউ থেকে আজকে আমরা বেরিয়ে যাচ্ছি চণ্ডীগড় উদ্দেশ্য, কেন ট্রেন 1:30টার সময়, আর শুনছি লেট হবে, জানি না। তাই ফিরতে মন খারাপ হলেও আবার একটা ইয়ে থাকে, আবার আসবো। এসেছি যখন ফিরতেই হবে, আর ফিরে যখন যাব তাহলে আবার আসতেই হবে। এইটাই, মানে এত আনন্দ করেছি, এত আনন্দ করেছি, আপনারা বুঝতে পারবেন যে আমাদের ট্রিপটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কতটা আনন্দ করেছি। আমাদের 3টে বড় বড় ট্রাভেলার ছিল, তা আমরা বেরিয়ে যাচ্ছি মানালি থেকে, বেরিয়ে যাব একটু পরে। মনটা খারাপ লাগছে, আবার আবার নতুন আশায় মনটা ভালোও লাগছে, কারণ জুলাইতেই আবার আমাদের নেক্সট ট্রিপ আছে, আমরা অফবিট দার্জিলিং করব, সেই একটা মনের আনন্দ আছে। তবুও আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, মানালি ছেড়ে আমাদের গাড়ি বেরিয়ে যাচ্ছে, মনটা সত্যি খুবই খারাপ লাগছে, কিন্তু আবার একটা নতুন আশায় মনটা ভরে উঠছে যে আবার নেক্সট ট্যুরে আমরা আসব সর্ষের সাথে। কারণ বারবার আমি সর্ষের সাথেই আসতে চাই, কারণ এরকম ট্রাভেল এজেন্সি আমি খুব কমই দেখেছি। আমার ভাই বলে আমি বলছি না, ও একদমই আলাদা, কারণ ও তো একজন শিক্ষক, ও তো একজন টিচার, তাই জন্যই হয়তো ওর রুচিটা এতটা উন্নত, মানে এতটা অন্যরকম। ও একদমই আলাদা একজন মানুষ। আর ওর সঙ্গে যারা আছে আমার ছোট ছোট ভাইরা, তারাও একদমই একটা আলাদা রকমের। আজকালকার যুগের ছেলেমেয়েদের সঙ্গে এদের তুলনা করাটা বৃথা, এদের অপমান করা হবে। তার জন্যই হয়তো সর্ষে সবার সঙ্গে সর্ষের তুলনা করা যায় না। সর্ষের সব ট্যুর অ্যাটেন্ড করা হয়তো আমার পক্ষে সম্ভব হবে না, কারণ বুঝতেই পারছেন অনেক কিছু ব্যাপার থাকে,
কিন্তু আমি যতগুলো পারবো ভালো ভালো ট্যুর আমি সর্ষের সঙ্গে যাব আর আপনাদের এরকমই মনোরঞ্জন করব। তবে আমি বারবার বলছি যে আমি এখনও অ্যাজ এ ব্লগার আমি খুবই কাঁচা, আমি অতটা ক্যামেরা ফ্রেন্ডলি এখনও হতে পারিনি। তবে চেষ্টা করব ক্যামেরা নিজের মুখ দেখিয়ে কথা বলতে এবার থেকে। মানে এটা আমারও একটা আফসোস যে আমি এখনও সেরকমভাবে পেকে উঠতে পারিনি, যাইকে পাকার চেষ্টা করছি। মজাটা দেখুন শুধু। এটা মনীষ ভাইয়ার গাড়ি, মনীষ ভাইয়ার গাড়িতে কি হচ্ছে শুধু দেখুন, মানে গাড়িটা না ভেঙে পড়ে যায়। আর মনীষ ভাইয়াও সেরকম, ও ওদের সঙ্গে তাল মিলিয়ে নাচছে। আমরা সিঙ্গির গাড়িতে ছিলাম, দারুণ এনজয় করেছি আমরা। মানে ট্যুর কতটা সুন্দর, কতটা ভালো হলে ফেরার দিন এই জিনিসটা হতে পারে। আর আমি শুধু সেটাই ভাবছি যে ওরা সারা ট্যুরটা কতটা এনজয় করেছে যে ফেরার দিনও ওদের এত এনার্জি। আমাদের গাড়ি ছুটে চলেছে চণ্ডীগড়ের উদ্দেশ্যে, কারণ বারবার বলছে আজকে আমাদের ফেরা। আমাদের মনটা খারাপ হলেও আপনারা ওদের এনজয়মেন্ট দেখে বুঝতে পারছেন যে ট্যুরটা ব্যাপক হয়েছে। তা সর্ষের সঙ্গে আসতে হলে কিন্তু আমার ভিডিওগুলো দেখতে হবে, আর এতটা এনজয় করতে হলে, এরকম খাবার খেতে হলে অবশ্যই আপনাদের সর্ষের সাথে আসতে হবে। কারণ এরা গাড়িতে ওঠানো আমাদের 1:30টায় গাড়ি, লেট থাকলে বলতে পারছি না, কিন্তু নাইটের খাবারও এরা দিচ্ছে, খাইয়ে একদম গাড়িতে তুলবে, ট্রেনে তুলবে। তা এখন যাওয়া যাক, ঠিক আছে? আমরা ফিরছি আমাদের ট্যুর কমপ্লিট করে। ভালোই ছিলাম, কিন্তু ট্রেন বিভৎস লেট, মানে প্রচুর। আমরা দেখুন 3 জন কেমন সব বসে আছি, আমরা হাহুতাশ হয়ে সব বসে আছি। আর হাই বলতে ইচ্ছে হচ্ছে, বল তোরা সব হাই ওই কর। তো আমাদের প্রচুর ট্রেন লেট, এখন জানি না, এখনো অবধি বলছে যে ট্রেন 7-8 ঘন্টা, সরি 8.5 ঘন্টা লেট। তবে সেটা কতক্ষণ কি হবে জানি না, লাস্ট আপডেট পেয়ে জানাবো। আমাদের ট্রেন আপাতত 9 ঘন্টার লেট। সব ট্রেন চলে, মাঝে মাঝে থামে, আর আমাদের ট্রেনটা থেমেই আছে, মাঝে মাঝে চলছে। মানে আমাদের খাওয়া দাওয়া জুটবে কিনা জানি না, জল কতক্ষণ পাবো জানি না, মানে আদৌ কিছু হবে কিছু জানি না। ওই জন্যই বলছি সব ট্রেন চলে, মাঝে মাঝে থামে, কিন্তু আমাদের ট্রেন থেমেই আছে, মাঝে মাঝে চলছে করে এখনো 10 ঘন্টা। কতগুলো চাকা ঘুরছে মানে কতগুলো চাকা ঘুরছে, কিভাবে ঘুরছে, আপনারা সব আমি আপনাদের মানে নেবে ডিটেল মানে দিয়ে দিতে পারি। হ্যাঁ, একে সব বলছে, একে সব শেষ হবে, ওদের খাবার, তারপর জল। তবু বলছে আসানসোলে জল তোলার, জল তুলবে, কিন্তু লাস্ট অপশন হচ্ছে ধৈর্য, ওটা শেষ হয়ে গেলেই গেল। মানে আমরা এতজন আছি, সবাই খুব ভালো, আমার কো প্যাসেঞ্জাররা, দেখাচ্ছি আপনাদের সেটা। তো ওই জন্য আমরা এখনো আছি টিকে। আচ্ছা দেখি, নিচ্ছা দুধ খেয়ে চলে গেল ওর সময়, ওর মা হেসে মরে যাচ্ছে, যার কিছু বানানোর এখন সময় আর নেই, যে সে হাসছে। আর এইদিকে এরাও স্পিতি থেকে ফিরছে, কিন্তু ওরা ভাবছে যে আবার স্পিতি না চলে যায় ঘুরে ট্রেনটা। মানে ট্রেনটা এত সুন্দর চলছে না, মানে কি বলবো, উল্টো দিকে চলতে ভাই, যেখানে যাও স্পিতি যদি যাও ভাই মুখ ফাটবে, কিছু করার নেই। স্পিতি ওর একটাই প্রবলেম, স্পিতি গেলে মুখ ফাটবে। তাহলে সেরকম মেয়ারশেটকে বলতে হবে এমন ক্রিম তৈরি করো মুখ না ফাটে। এই একজন কাকিমা আমাদের সঙ্গে বসে আছেন, ওটা আমরা সবাই একসঙ্গে আছি, এমনি খুব মজা করছি। কিন্তু যাই হোক, একটুখানি চাপ লাগছে যে বাচ্চার দুধ, আমার উনি এমনি মজা করছি, কিন্তু একটা টেনশন হচ্ছে, কারণ গাড়ি প্রচণ্ড লেট। এতক্ষণ হাসছিলাম ঠিক কথাই, কিন্তু গাড়ি লেট হলে একটা টেনশন হয়ে যায়, কারণ জল ফল সব শেষ হতে থাকে।
জল, খাবার। তো আমাদের এমনি খাওয়াটা নিয়ে অত চিন্তা নেই, কিন্তু একটা বাচ্চা আছে সঙ্গে, সেটা নিয়ে একটা চিন্তা আছে অবশ্যই, যে সে বাচ্চাটাকে খাওয়ানো হবে ওই কারণে একটুখানি চিন্তা হচ্ছে ওর, তাকে কিভাবে খাওয়ানো হচ্ছে। দেখুন ও এরকম ভাবে খায় না বেচারা আহারে, তাকে এখন ঝিনুকে করে খাওয়ানো হচ্ছে, কিছু করার নেই। কারণ এখানে ট্রেনের ভাত সম্ভব না খাওয়ানো, তার জন্য ওকে এখন সেরেগ্রো বা সেরেলাক এসবই কিছু খাওয়ানো হচ্ছে। যাই হোক খাচ্ছে, খেয়ে নিচ্ছি। তো এই হচ্ছে আমাদের জার্নি। তো দেখা যাক আগে কি হয়, আপনাদের জানাতে থাকবো। ওকে। 21শে এপ্রিল 2025 আমরা সিমলা, মানালি, মণিকরণ এইসব উদ্দেশ্যে যাত্রা করেছিলাম। প্রচুর এনজয়মেন্ট, কোকসার, লালিং, বরফ সব নিয়ে, কাসলের প্যান্ডুরাম মন্দির, মানে একটা দারুণ আমরা এনজয় করেছি ট্রিপটা। এখন তো আমি ফিরে এসে আমি আপনাদের বলছি, মানে আমাদের ট্রিপটা দারুণ ছিল। যেমন খাওয়া দাওয়া ছিল, তেমন রাখা ছিল, আর তেমন আনন্দ উল্লাস ছিল। এই যে আমাদের সিংজি, আমাদের গাড়ির ড্রাইভার, মানে আমরা সবাই সবার সঙ্গে একাত্ম হয়ে গেছিলাম। তা আপনারা যদি এরকম ট্যুর করতে চান, আর দেখুন অনেকেই বলে যে ট্যুর করতে গেলে হয়তো অত না খাওয়া দাওয়ার দিকে অত নজর না দিলেও চলবে, কিন্তু আমি মনে করি খাওয়া দাওয়াটা একটা পার্ট ট্যুরের, সেটা ভালো হলে সব দিক ভালো হয়। আর এই লালিংয়ের সৌন্দর্য তো আমি কোনোদিন ভুলবো না। আর এই সকাল আমার জীবনে যেন বারবার ফিরে আসে, ঈশ্বরের কাছে আমি এটাই চাইবো। তো আপনাদের আমি যতটা পেরেছি মনোরঞ্জন করার চেষ্টা করেছি। আমাদের তো এই ট্যুরটা কমপ্লিট হয়ে গেছে। আমি এইগুলো দিয়ে একটু আমি স্মৃতি রোমন্থন করছি, যে আমরা এটা ছিলাম, এটা আমাদের কুলুর সিন। কুলুতে আমরা হাজব্যান্ড ওয়াইফ। তা আমরা এখানে কুলুতে মা বৈষ্ণোদেবীর মন্দিরে আমরা গেছি। এই যে বৈষ্ণোদেবী মন্দিরে আমাদের কিছু ছবি। তা আমি পুরো স্মৃতিটাই, আমি পুরো জার্নিটাই এখানে তুলে ধরার চেষ্টা করলাম। এটা হচ্ছে মণিকরণ গুরুদ্বারা। এখানে আমার গৌরীশঙ্কর আছে সেই অবাক করা হট স্প্রিং, আর মায়ের তৈরি সেই অনবদ্য খাবার, লঙ্গরে যে খাবারটা দেওয়া হয়। মণিকরণ আমার ভীষণ ভালো লেগেছে। প্রত্যেকটা দিন আমাদের ভীষণ আনন্দে কেটেছে। তা আপনারাও যদি আমাদের সঙ্গে এইভাবে একাত্ম হয়ে খেয়ে দিয়ে সব রকম আনন্দ করে ভালো রকমভাবে থেকে আনন্দ করতে চান, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে জুড়তে হবে। আর সবশেষে থ্যাংক ইউ।